একবার পরপর মেয়ে হওয়াতে সবার কি রিয়াকশন ছিল আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি এবং আমার বড় মেয়ে পরীক্ষা দিতে গিয়ে কিছুই কেন লিখে এলো না, তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সো গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। কাল রাতে দুধটা ফ্রিজে রাখিনি, তাই ভাবলাম ফেটে যাবে, চটজলদি গরম করে নিলাম। আর এই সয়াবিনটার একটু রোল বানিয়ে দেবো ভাবছি মেয়েকে টিফিনে দেওয়ার জন্য, কারণ ও না কিছু খেতে চায় না। আমার বলে নয়, আজকাল সব বাচ্চা সব মায়েদের একই অবস্থা। বাচ্চা কোনটা পেট ভরে খাবে, কোনটা পছন্দ হবে, সেই নিয়ে এক বিশাল ঝামেলা। তো রুটি এরকম খায় না, আমি ওকে রুটি খাওয়ানোর থাকলে এইসব রোল বানিয়ে দিই, কখনো পনির, কখনো সয়াবিন, কখনো ডিম দিয়ে। এই যে হয়ে গেছে, টিফিনে ভরে দেবো ঠান্ডা হওয়ার পর। এই অন্নপ্রাশনের পর থেকে আমার বড় মেয়ের এখনো 5 বছর হতে চললো, অক্টোবর মাসে 5 বছরের হবে। এখনো পর্যন্ত ওর স্যারেলেক চাই। তো স্যারেলেক এখন আর খাওয়াই না, অন্য কিছু খাওয়ার সঙ্গে একটু ট্রাই করছি। আমার ওটস ছিল, সেটাই ওকে দুধ দিয়ে দিচ্ছি, যদি একটু খাই। খেয়েও ছিল অবশ্য 4 চামচের মতো। মেয়ে স্কুলে চলে গেল। এদিকে আমার ওয়াশিং মেশিনে কিন্তু ড্রেন পজিশনে রয়েছে, মানে জল জমা থাকছে না, বন্ধ করলেও কিন্তু আবার সেই জল চলে যাচ্ছে। অগত্যা সব হাতেই কাচতে হচ্ছে। আমার বর বলল আমি এটা খুলে দেখবো। একবার কিন্তু ওই ঠিক করেছিল, কিছু হয়তো ফেসে টেসে আছে, তাই বললো আমি সময় মতো ঠিক করে দেবো। তো এখন হাতেই কেচে নিচ্ছি। আমার যখন ছোট মেয়ে হয়, ইভেন বড় মেয়ে হওয়ার সময়ও, সে সময় হসপিটালের সবাই কিন্তু যে বাচ্চা হচ্ছে মেয়েই হচ্ছিল। অনেকেই আছে যাদের মেয়ের পর আবারও মেয়ে হয়েছিল, তারা ভীষণ কান্নাকাটি অনেকেই করছিল, কিন্তু আমার তো কান্নাকাটি করিনি, উল্টো আমি কিছু বুঝতেই পারিনি। ভাবছিলাম আমি কাঁদবো না চিন্তা, মানে আমার কিছু রিয়াকশানই ছিল না। আমি অন্য সবার দিকে তাকাচ্ছিলাম বা অন্য সবার রিয়াকশানের উপর আমি দেখছিলাম। বরের রিয়াকশান তো আমি জানতাম, আমাদের প্রেগনেন্সির সময়ও ও বলতো যে মেয়ে হলো আমার কোনো অসুবিধা নেই, আমাদের বুড়ো বয়সে পেনশন তো রয়েছে, আমাদের পেনশন এখন বন্ধ হয়ে গেছে, এনপিএস থাকবে। তো বরের আমি সব কিছুই জানতাম, ওর রিয়াকশান। কিন্তু শ্বশুর বাড়ির বাপের বাড়ির কি রিয়াকশান, সেই নিয়েই আমার ছিল অনেক বেশি, শ্বশুর বাড়ি নিয়ে ছিল একটু বেশি মাথা ব্যথা। শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে এখনো পর্যন্ত আমি কোনো নেগেটিভ কমেন্ট পাইনি। তবে নিজের মা, আমার খুব দুঃখ হয়েছিল, মানে মায়ের নিজের দুঃখ হয়নি, মাকে কে কি বলবে, কে কি ভাববে, মাকে আবার হাসবে তার শত্রুরা, এইসব নিয়ে মায়ের বিষয় ছিল মাথা ব্যথা। একবার ইচ্ছে করে শ্বশুর বাড়ির কাছে, মানে আমার দিদিমার কাছে, মায়ের যে শাশুড়ি, দুঃখ করেছিলাম যে আমার তো ছেলে হলো না, দুটোই মেয়ে হয়ে গেল। তো দিদিমা কিন্তু আমাকে বকে বলেছিলেন যে চুপ কর, এগুলো আবার কি কথা, অনেকে এটাই পাওয়ার জন্য কত তপস্যা করে, কোনো দুঃখ করবি না। কারণ দিদিমা তো ইতিবাচক কথা বলবেনই, কারণ দিদিমার তো একটাই মেয়ে, ছেলে নেই। মাকে নিজের কাছে রেখেছেন, মানে আমার শাশুড়ি মা নিজের বাপের বাড়িতেই রয়েছেন। বড় মেয়ে স্কুল থেকে এলো, ওকে জিজ্ঞেস করলাম যে পরীক্ষা কেমন হয়েছে, মানে কেমন তো ভালো ওই সকল তো বলতে পারে না, এখন তো এই সবে 4.5 বছর বয়স। জিজ্ঞেস করলাম যে লিখেছিস কিনা, বলছে না আমি লিখিনি, আমি কিছুই লিখিনি। আর কেন লিখিসনি? বলছে আমার ভালো লাগলো না, তাই লিখলো না। দেখুন বোঝো ঠেলা, ভালো লাগলো না, ও নাকি পরীক্ষা লিখছিল না। একে তো যেতেই চাইছিল না যে স্কুল, আমি এক্সাম বলে তাও অনেক কষ্টে ওকে আমি পাঠালাম স্কুলে, এখন বলছে আমি কিছুই লিখে আসিনি। স্কুলে ম্যামদেরকে ফোন করে জিজ্ঞেস করতে হবে সত্যিই কিনা লিখেছে কি লিখেনি। আজ বর বললো দাও আমি আজকে রান্না করে দিচ্ছি, তাই পটলের এই সবজিটা কিন্তু ওই রান্না করেছিল। আমি একটু পকোড়া বানিয়ে নিয়েছিলাম, কারণ ভাজার মতো সেরকম কিছু ছিল না, আর ভাজা ছাড়া আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না। হাতে রান্না কিন্তু আমার থেকে অনেক টেস্টি হয়। বড় মেয়ে তো বলেছিলাম পুরো গায়ে চুলকানির মতন হয়ে যাচ্ছে, তাই ওকে ওষুধ লাগাইনি, কারণ ওষুধ লাগালে তো বাচ্চা ছেলে মুখে দিয়ে দেবে, তাই ভেষজ উপায় বের করেছি, নিম পাতা বেটে নিয়ে ওর সারা শরীরে লাগিয়ে দেবো। হয়ে গেছে আমার পেঁয়াজ দিয়ে পকোড়া। আজ কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই পটলের সবজি, বরের হাতের ডাল আর পকোড়া দিয়ে আজকে কিন্তু খেয়ে নেব। মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, সত্যি বলছি আমি এখনও বুঝতে পারি না। একটা ছেলে হলে যেমনভাবে মানুষ করতাম, যে ফিলিংস থাকতো, যে খুশি থাকতো, একটা মেয়ে হয়েও কিন্তু সেই রকমই আছে। আমার বড়ও ভীষণ খুশি থাকে, ও ভীষণ ভালোবাসে মেয়েকে, আমিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।